নওগাঁর পত্নীতলার নির্মল ইউনিয়নের হালিমনগর ১৯৭১ সালের ৩০ নভেম্বর এই গ্রামে পাক হানাদার বাহিনী ১৯ জন আদিবাসী সহ প্রায় ৫০ জন নিরীহ মানুষকে ধরে এনে নির্মমভাবে গুলি করে হত্যা করে গণকবর দেয়। আজ সেই ভয়াল দিনের ৫৫তম বর্ষ। পত্নীতলা উপজেলার নির্মল ইউনিয়নে ৩০ নভেম্বর ১৯৭১ ভয়াবহ যে গণহত্যা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় ৫০ জন কৃষক এবং আদিবাসী তরুণদের ধরে নিয়ে গিয়ে হালিমনগরে যে হত্যা করা হয়েছিল, তারই ৫৫তম বৎসরে আমরা পদার্পণ করছি। ইতিপূর্বে প্রশাসনিকভাবে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন হালিমনগর বদ্ধভূমি সংরক্ষণ এবং শহীদদের স্মরণে নানান কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে হালিমনগর বদ্ধভূমি প্রায় অরক্ষিত এবং যতটুকু ছিল সেখানে স্মৃতিসৌধ, সেটিও এখনও প্রায় দৃশ্যমান নয়। আশা করছি প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতার পর এই স্থানের নামকরণ করা হয় হালিমনগর বদ্ধভূমি, কিন্তু প্রশাসনের অবহেলায় এই ঐতিহাসিক স্থানটি এখন স্থানীয় ব্যক্তি আলকাস আলীর দখলে। সেখানে চলছে কৃষিকাজ। বহুবার স্থানীয়রা প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করলেও কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। নওগাঁ জেলার নির্মল ইউনিয়নের হালিমপুর গ্রামে ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী পাঞ্জাবিরা ওখানে হত্যাকাণ্ড করা হয়েছিল। সেখানে প্রায় ৩৬ জন লোককে মারে খাইতে দেওয়া হয়েছিল। বদ্ধভবনের পরিস্থিতি, কিন্তু বিভিন্ন সরকার আছে, আলোচনা হয়েছে, কোনো স্বীকৃতি কোনো দেয়নি। আমরা চাচ্ছি স্বীকৃতি ৭১-এর স্বাধীনতাকে সহযোগ করা হোক। আগামীকালই তো ৩০শে নভেম্বর, এটা নিয়ে আপনার উপজেলা প্রশাসন বা আপনার মুক্তিযোদ্ধা থেকে কোনো সম্মাননা দেওয়ার বা স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? এদিকে সেদিন গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা গুলু মুর্মুও এই হালিমনগর বদ্ধভূমির রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ করে বলেন, এখানে যখন ঘটনা আছে আমাদেরকে উল্টো বানা ছিল, আমার গামছা দিয়ে বানা ছিল। যখন গুলি করে এতে কয়েকজন দেখলাম, চোখে দেখলাম যে মারা গেছে। পরে পিছন দিকে আসে লাথি হলে পড়ে গেছি। পড়ে আমার মানে দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা। তারপরে দেখছে এই লোকটা মারা গেছে কিনা, বেশ করে মারাছে, আমি দেখছি। তো আমার পরে দেখে বোধ না একটু গুলি লাগেনি। পরে দেখে করে আমার মাথার উপর রাখে ওখানে গুলি করে যখন শেষের গুলি ৩-৪টা গুলি করছে, সেটা পায়ে লাগছে, পা উঠে গিয়ে তখন উঠে মারা গেছে লোকটা। খুব খারাপ লাগে, আমি বেঁচে আছি, মারা গেছি ইয়েতে। আর আমি যে বেঁচেটা ভাগ্যে চক্রে, সেই জনের আশীর্বাদে আমি বেঁচে আছি। আমি তার উপর নির্ভর করি। মানুষের তো রাখে আল্লাহ, মারে কে, এই জন্য আমি বেঁচে আছি। নাহলে আমি মারা যেতাম। সে যেভাবে গুলি করা হয়েছে আর যে লোকগুলো এখানে বেঁচে ছিল সবাই গুলি করছে, গুলি করে মারছে এদেরকে। সরকারের কাছে আমি চাচ্ছি এই যে একটা সংরক্ষণ করা হোক এবং স্মৃতিসৌধ বানানো হোক এবং শহীদদের নামে কিছু হোক। শহীদ যারা আছে তাদের পরিবারকে এখনও না খেয়ে থাকে, এরা মানে জীর্ণ ছোটো ছোটো বাচ্চা, অনেক ছেলে এরকম ছোট্ট ছিল, 4 বছর বয়স ছিল। এদের বাবা মা এখন নাই, এখন ওভাবে বড় হয়েছে, কিচ্ছু না, এখন কোনো কিছু সরকার থেকে তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে ব্যবস্থা করা হোক, তাদের কিছু দেওয়া হোক। যারা আমরা আহত আছি আমাদেরকে সাহায্য করা হোক, এটাই আমাদের আমরা তো এখন যেমন আমাদের কথা, আমি তো খাটতে পারছি না, এখন কোনো কিছু করতে পারছি না, কোনো কিছু পাচ্ছিও না। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।